সৌভাগ্য থাকে, সুকৃতি থাকে, তাহলে ভরতের মতো একজন ভক্তের দর্শন পাওয়া যায়, ভরতের মতো একজন বৈষ্ণবের দর্শন পাওয়া যায়, ভরতের মতো একজন সাধু দর্শন করা যায়, যদি কোটি জন্মের ভাগ্য থাকে। এই ভরত তো সামান্য নয়। যেমন বৃন্দাবনের গোপী, সেই গোপী ভাবাপন্ন হচ্ছে ভরত। রামের চাইতে ভরতের অবদান বেশি রামায়ণের মধ্যে। এখানেই শেষ না, আরো বললেন, জানো ভক্তগণ, নারায়ণ বলেছিলেন লক্ষ্মীকে, লক্ষ্মী, কেউ যদি আমার সাধনা করে তাহলে আমাকে পেতেও পারে, নাও পেতে পারে। আমার সাধনা করে আমাকে পাবে এমন কোনো গ্যারান্টি আমি দেই না আমার কোনো ভক্তকে। কিন্তু একটা জায়গায় লক্ষ্মী আমার গ্যারান্টি আছে, কেউ যদি আমার ভক্তকে ভালোবাসে, কেউ যদি আমার ভক্তের সেবা যত্ন করে, তাহলে সে একদিন আমাকে পাবে। এখানে আমি গ্যারান্টি দিয়ে গেলাম লক্ষ্মী। আমার ভক্তকে যারা ভালোবাসে, আমার ভক্তের যারা সেবা করে, একদিন তারা আমাকে পাবে। কিন্তু আমাকে সাধনা করে আমাকে পেতেও পারে, নাও পারে। তা একটি গান আছে না, আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বন্ধু নাই। সেই হচ্ছে পরম বন্ধু। আমার মনে বলে পেলে তারে, নয়ন জলে পা ধোয়ায়। আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বন্ধু নাই। তাই ভক্ত হচ্ছে এমন একটি জায়গা, সে ভগবানের চাইতো বড়। তাই ভগবানের সম্মান রাখার তরে আমি যাব এই ভূমিকা গ্রহণ করে। ছোট্ট করে বাজাও। হরি বল। ভক্তের জিজ্ঞাসা কোথায়? হে প্রভু নারায়ণ, তোমার কাছে করি জিজ্ঞাসন। তুমি সত্যের সত্য নারায়ণ। সত্য যুগে সত্য, সত্য বই মিথ্যা সত্য যুগে নাই। তাহলে সত্য যুগে যখন সত্য ছাড়া মিথ্যা নাই, তুমি কেন স্বয়ং মিথ্যার আশ্রয় নিলে? এর জবাব চাই। নারায়ণ নাকি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন? কোথায়? উদাহরণ দিয়ে গেলেন ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদকে যখন জিজ্ঞাসা করলেন, হিরণ্যকশিপুর তোর হরি কোথায় আছে? বললেন কেন? আমার হরি এই ফটিক স্তম্ভের মধ্যেও আছে। যখনই পদাঘাত করে দিল, নারায়ণের মূর্তি না বের হয়ে একটা নরসিংহ রূপধারী একটা মূর্তি ওখান থেকে বেরিয়ে আসলো। আজকে নারদ মুনির জিজ্ঞাসা তাই, হে প্রভু নারায়ণ, ভক্ত প্রহ্লাদ তো তোমাকে এই রূপে ডাকে নাই, এই রূপ ধরে তোমাকে ডাকে নাই, তাহলে তুমি মিথ্যার আশ্রয় নিলে কেন? একটু দিয়ে যাবে সমাধান। এক নম্বরের প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, যে পাগলা হাতিকে মারার জন্য পাঠালো ভক্ত প্রহ্লাদকে, পাগলা হাতি মারল না কেন? যে বিষধর সর্প প্রহ্লাদের গলায় ঝুলিয়ে দিলেন, সেই বিষধর সর্প ফুলের মালা হলো কেন? তিন নাম্বার প্রশ্ন, শঙ্খচূড়ের স্ত্রী তুলসী, যিনি তুলসী দেবী, যিনি পরম সতী, তুমি তার স্বামীর রূপ ধারণ করে তার সতীত্ব হরণ করলে কেন? এই হচ্ছে ভক্তের জিজ্ঞাসা। এই জিজ্ঞাসার মধ্যে খুবই তাৎপর্য। এক এক করে খুলে বলবো। তাই
আগে ভক্ত প্রহ্লাদের কাছে যাই। কেন বিষধর সর্প মালা হয়ে গেল? কেন পাগলা হাতি বা ভালো হয়ে গেল? শাস্ত্রে বললেন, পরশেপি পরশেন যাদৃশী লৌহ কাঞ্চন তাদৃশী মহৎ সমাগমে পাপিনাং মুচ্ছতে পাপ। অর্থাৎ ভক্ত দর্শনে যদি ভক্ত পরশ ঘটে, ভক্ত মুখে যদি কৃষ্ণ কথা শোনা যায়, তৎক্ষণাৎ পাপীর পাপ বিনাশ হয়। তার দেহে থাকে না পাপ, পাপ তখন বিনাশ হয়ে যায়। তাই ভক্ত প্রহ্লাদ সে একজন পরম ভক্ত। ওই বিষধর সর্প যখন ভক্তের পরশ পেয়েছে, ভক্ত মুখে কৃষ্ণ কথা শ্রবণ করেছে, যখনই বিষধর সর্প ভক্তকে দর্শন করেছে, ওই ভক্ত দর্শন করা মাত্রই, ভক্তকে পরশ করা মাত্রই, ভক্ত মুখে কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই সেই বিষধর সর্পের যা পাপ ছিল সমস্ত পাপ দূরীভূত হয়ে গিয়ে ভক্তের গলার মালা হয়ে গেল। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি। এটা ভগবানের কৃপায় হয় নাই, ভগবানের দর্শনে হয় নাই, হয়েছে কার দর্শনে? না, ভক্ত দর্শনে, ভক্ত পরশে, ভক্ত মুখে কৃষ্ণ কথা শ্রবণ করে। প্রহ্লাদকে গুরু আশ্রমে ভর্তি করে দিল যে তুমি আমার প্রহ্লাদ কেমন ভাবে শিক্ষা দাও, আমার প্রহ্লাদ যেন এই কৃষ্ণ নাম ভুলে যায়। গুরুদেব বললেন, পল্লত প্রহ্লাদ ক। প্রহ্লাদ বলতে আরম্ভ করলেন, কয়ে বলে কর্মক্ষেত্র জন্মিয়া ধরায়, কর্ম কর্তব্য কাজ না করিও হেলায়। বলো তো প্রহ্লাদ খ। ক্ষয়ে বলে খাঁটি মনে রাখো নিষ্ঠা করি, খাঁটি না হইলে পরে তোমার সকলই ছাই মাটি। বলো তো প্রহ্লাদ গ। গয়ে বলে গৌরব না করিবে আর, গৌরব করিলেই হবে নরকেতে বাস। বলো তো প্রহ্লাদ ঘ। ঘয়ে বলে ঘরখানি রাখো ঠিক করি, এই ঘরে মিলবে তোমার আপনি শ্রীহরি। মানে গুরুদেব একটা কয় আর প্রহ্লাদ 10টা শোনাই দেয়। গুরুদেব অবাক হয়ে গেলেন, আমি কাকে শিখাতে এসেছি, আমি কাকে কি শিখাবো? গুরুদেব চিন্তা করলেন, তাই না, এইভাবে হবে না। কি করলেন? নামটা পড়াতে শুরু করলেন। প্রহ্লাদ তুমি নামটা পড়ো। কয়ের ঘর? না, নয়ের ঘর। নয়ের ঘরের নামটা পড়াচ্ছে। বলো তো প্রহ্লাদ, নয় খে নয়। প্রহ্লাদ বলছে, আমার হরি ছাড়া জগতে আর কিছু নয়। বলো তো প্রহ্লাদ, 9 দুগুণে 18। প্রহ্লাদ বলছে, একের পিঠে পিঠে 8, 18, 8 আর একই তো নয়, আমার হরি হচ্ছে জগৎময়। বলো তো প্রহ্লাদ, 3 নং 27। বলে 2 আর 7 27, 2 আর 7ই তো হয় 9, আমার হরি ছাড়া জগতে আর কিছু নয়। বলো তো প্রহ্লাদ, 4 নং 36, 3 আর 6 36, 3 আর 6 তো দেখো হয়ে যায় 9, আমার হরি হচ্ছে জগৎময়। 5 নং 45, 4 আর 5 45, 4 আর 5ই দেখো 9, আমার হরি জগৎময়। 6 নং 54, 5 আর 4 54, 5 আর 4ই তো হয় 9, আমার হরি ছাড়া জগতে আর কিছু নয়। বলো 7 নং 63, 6 আর 3 63, 6 আর 3ই 9, আমার হরি হচ্ছে জগৎময়। 8 নং 72, 7 আর 2 72, 7 আর 2ই তো হয় 9, চাইয়ে দেখো আমার হরি জগৎময়। 9 নং 81, 8 আর 1 81, 8 আর 1ই তো হয় 9, আমার হরি বিশ্ব জগৎময়। বলো 9 10 কে 90, 9-এর পিঠে 0 90, 0 বাদ দিলেই থাকে 9, আমার হরি হচ্ছে জগৎময়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি। যেখানেই বলে সেখানে হরি দেখতে পায়, হরি দেখতে পায়, হরি ছাড়া আর কিছু জগতে নাই। গুরুদেব আরো অবাক হয়ে গেলেন, এ তো হলো না। চেষ্টা করছে, গুরুদেব একটা ক লিখে দিলেন, ত্রিকোণ একটা ক। প্রহ্লাদ পড়ো, এটাকে মুখস্থ করো, লেখো। প্রহ্লাদ কয়ের দিকে তাকিয়ে ঝরঝর করে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে।
গুরুদেব দেখলেন কি ব্যাপার, প্রহ্লাদ চোখের জল ফেলছে কেন? ও প্রহ্লাদ, তুমি চোখের জল ফেলছো কেন? অক্ষরটা খুব কঠিন লাগছে। প্রহ্লাদ বললেন, না তো গুরুদেব, অক্ষরটা আমার কাছে কিছু নাই, কোনো কষ্ট না। বলে, তাহলে তুমি চোখের জল ফেলছো কেন? বলে, আমি এই জন্য ফেলছি, এই কয়ের মধ্যে আমি 5খানা দেবতা দেখতে পাচ্ছি। কয়ের মধ্যে 5খানা দেবতা দেখে ফেলেছে প্রহ্লাদ। গুরুদেব বললেন, আমি সারা জীবন ক লিখলাম, কোনোদিন আমি এই কয়ের মধ্যে কোনো দেবতা দেখতে পেলাম না। তুমি প্রথম দিন এসে কয়ের মধ্যে দেবতা দেখলে, কি দেবতা দেখলে? প্রহ্লাদ বললেন, আমি দেখলাম অহন্নাসী প্রমোক্ষমা কি কারে উত্তক তমা, বায়ুরেখায় ভবেদ ব্রহ্মা, বিষ্ণু আছে দাক্ষিকা ঋষিকায়, বিষ্ণু দাক্ষিকা ঋষিকায়। আর হচ্ছে মাত্রা মধ্যে স্বয়ং সরস্বতী, কুণ্ডল প্রসাংকৃতি। আর হচ্ছে স্বয়ং শিব। এই 5খানা দেবতা প্রহ্লাদ দেখতে পেল। গুরুদেব বললেন, একে আমার শেখানোর উপায় নাই। ফিরিয়ে দিলেন যে আপনার ছেলে আপনি নেন, আমি আপনার ছেলেকে শেখাতে পারবো না, কারণ আপনার ছেলের যেখান থেকে জ্ঞান শুরু ওই অবধি আমার শেষ। প্রহ্লাদের যেখান থেকে শেষ ওখান থেকে আমার শুরু, তাহলে আমিও কি শিখাবো? আমার শিখানোর কায়দা নাই, তাই ফেরত দিলেন। এবার একটা গানে গানে যায়, আর গানে গানে নারদের কথার জবাব দিও। হরে কৃষ্ণ ওই একবার কৃষ্ণ কৃষ্ণ বল, ও মন ময়নারে, হবে রে তোর পারে রে সম্ভব। এ নাম ছাড়া জীবের গতি নাই। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, এ নাম ছাড়া কলিহত জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। 3বার লিখে ফেললেন। এই গতি শব্দ হচ্ছে 2 প্রকারের। এক গতি হচ্ছে চলা, আর এক গতি হচ্ছে উপায়। এক গতি চলা, আর এক গতি উপায়। আপনি এখান থেকে রায়গঞ্জে যাবেন, আপনার 12টার সময় পৌঁছাতে হবে। একটা গাড়ি রিজার্ভ করেছেন, গাড়িতে চাপলেন, গাড়িওয়ালা ড্রাইভার ধীরে ধীরে চালাচ্ছে আর কি। যেভাবে চালাচ্ছে আপনি ওখানে পৌঁছাতে পারবেন না সঠিক সময়ে। তখন কি বলবেন ড্রাইভারকে, ড্রাইভার দা এই গাড়ির গতিটা একটু বাড়িয়ে দেন, নইলে তো আমি পৌঁছাতে পারবো না, গাড়ির গতি বাড়ান। এই হচ্ছে এক গতি, হচ্ছে মানুষের চলা। আর এক গতি উপায়। উপায় কেমন? কোনো গরিব মানুষের মেয়ে বিয়ে দিতে পারছে না, টাকা নাই, পয়সা নাই। ওই পিতামাতা মনে করছে আমার মেয়েটার কোনো গতি আমি করতে পারছি না, হে ঠাকুর আমার মেয়েটা আর কি করে গতি হবে, আমি যে গতি করতে পারছি না আমার মেয়েটার। তখন পাড়ারই কোনো ভদ্রলোক, টাকা পয়সাওয়ালা লোক এসে ওই মেয়েটাকে নিজে টাকা পয়সা খরচা করে বিয়ে দিয়ে সব কিছু করে ওই মেয়েটার একটা গতি করে দিল। যে আর এক গতি হচ্ছে উপায়। অর্থাৎ এই মানব জীবনে যদি বাবা জীবাত্মার গতি করতে হয়, আমাদেরও তো গতি হতে হবে বাবা। আমার গতি কি হবে? গান গাইলাম, ভবে কি হইবে আমার গতি। তাহলে আমার গতি যদি করতে হয়, এই জীবাত্মার যদি গতি করতে হয়, আগে এই নামের গতি বাড়াতে হবে জীবনে।
যে যত নামের গতি বাড়াতে পারবে তখন এই জীব